আজ আমি আলোচনা করব আপনারা আপনাদের অ্যানিমেশনকে আরো কিভাবে সুন্দর করতে পারেন, আরো কিভাবে এডিট করতে পারেন সেই বিষয় নিয়ে। তো এর জন্য আমি প্রথমে একটা অবজেক্ট নিলাম। অবজেক্ট হিসেবে আমি একটা কিউব নিলাম। কিউবটাকে আমি স্কেল করে বড় করলাম। বড় করার পর এটাকে ভিউপোর্টের উপরে নিয়ে আসলাম আমি। দেখেন, এরপর আমি এইটাকে ফ্রিজ করলাম, দেন এর হিস্ট্রি ডিলিট করে দিলাম। হিস্ট্রি ডিলিট করার পর আমি 1 নম্বর ফ্রেমে এসে একটা কি ফ্রেম অ্যাড করতেছি। আর কি ফ্রেম অ্যাড করার জন্য আপনাদেরকে কিবোর্ড থেকে এস প্রেস করতে হবে। তা আমি এস প্রেস করলাম। দেখেন, এস প্রেস করার মাত্রই আমার এখানে একটা কি ফ্রেম অ্যাড হয়ে গেছে। কি ফ্রেম অ্যাড হয়েছে এটা আমরা কিভাবে বুঝবো? আমাদের এখানে একটা লাল লাইন চলে আসবে। আপনারা দেখেন যে এখানে একটা লাল লাইন চলে এসেছে। এই যে দেখেন, এটা হচ্ছে লাল একটা লাইন চলে এসেছে বাম পাশে কর্নারে। তো এরপর আমি টাইম স্লাইডার থেকে আমি এটাকে ড্রাগ করে একদম 50 নম্বর অর্থাৎ 50 নম্বর ফ্রেমে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি ভিউপোর্ট থেকে আমার অবজেক্টকে সামনে মুভ করলাম। মুভ করার পর আবার আমি কিবোর্ড থেকে একটা এসে প্রেস করলাম। দেখেন, আমার 50 নম্বর অর্থাৎ 50 নম্বর ফ্রেমেও একটা কি ফ্রেম অ্যাড হয়ে গেছে। তো যখন আপনি দুইটা কি ফ্রেম এভাবে অ্যাড করবেন তখন কিন্তু আপনার একটা অ্যানিমেশন হয়ে যাবে। আমারও একটা অ্যানিমেশন এখানে হয়ে গেছে। আমি এটাকে চালু করে আপনাদের দেখাচ্ছি। দেখেন, একটা অ্যানিমেশন হয়ে গেছে। তো এই যে আমি অ্যানিমেশনটা করলাম, এই অ্যানিমেশনটাকে আপনারা আরো কিভাবে সুন্দর করতে পারেন, আরো কিভাবে এডিট করতে পারেন। দেখেন, এই টাইম স্লাইডার এবং হচ্ছে রেঞ্জ স্লাইডার থেকে আপনারা কিন্তু এর বেশি এডিট করতে পারতেছেন। তো এটাকে আরো বেশি এডিট করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে যেতে হবে উইন্ডোজ থেকে যেতে হবে অ্যানিমেশন এডিটর, অ্যানিমেশন এডিটর থেকে গ্রাফ এডিটর। যখন আপনি গ্রাফ এডিটরকে ওপেন করবেন তখন আপনার গ্রাফ এডিটরটা হবে এরকম, দেখতে এরকম। আর গ্রাফ এডিটর হচ্ছে আপনি যে অ্যানিমেশনটা করতেছেন এই অ্যানিমেশনের একটা গ্রাফিক্যাল ইনফরমেশন, অর্থাৎ গ্রাফ এডিটর আপনাকে একটা গ্রাফিক্যাল ইনফরমেশন প্রোভাইড করবে আপনি যে অ্যানিমেশনটা করতেছেন সেইটা। তো কিন্তু আমরা যে গ্রাফ এডিটরটা ওপেন করলাম এখানে কি কোনো ইনফরমেশন আপনারা দেখতে পাচ্ছেন? এখানে কোনো ইনফরমেশন নাই। এর কারণ হচ্ছে আমরা কোনো অবজেক্টকে সিলেক্ট করে রাখিনি, যার কারণে আমাদের এখানে কোনো ইনফরমেশন নাই। যখনই আমি ভিউপোর্ট থেকে আমার অবজেক্টকে সিলেক্ট করলাম, দেখেন আপনার চ্যানেল বক্সে যে যে ইনফরমেশনগুলো আছে ডান পাশে উপরে দেখেন, এই যে এই জায়গায় দেখেন আপনার চ্যানেল বক্সে যে যে ইনফরমেশনগুলো আছে আপনার ঠিক গ্রাফ এডিটরে এই যে বাম পাশে দেখেন এখানেও আপনার সেই ইনফরমেশনগুলো আছে। এরপর দেখেন আপনি গ্রাফ এডিটরে অনেকগুলো লাইন দেখতে পাচ্ছেন না? এই লাইনগুলো হচ্ছে আপনার এখানে যে যে এক্সেস নিয়ে আপনি কাজ করতেছেন সেই এক্সেসগুলোর লাইন। যেমন দেখেন, ট্রান্সলেট এক্স, ট্রান্সলেট ওয়াই, ট্রান্সলেট জেড, রোটেট এক্স, রোটেট ওয়াই, রোটেট জেড, এই সবগুলো এক্সেসের একটা গ্রাফে আপনি এর একটা লাইন দেখতে পাচ্ছেন, মানে একটা একটা করে লাইন আপনি দেখতে পাচ্ছেন। তো এখন ধরেন আমি ট্রান্সলেট এক্স এ ক্লিক করলাম, দেখেন আমার শুধু এখানে একটা লাইন আছে, বাকি লাইনগুলো আছে? বাকি একটা লাইনও নাই, সব লাইন হাইড হয়ে গেছে। অর্থাৎ আপনি যদি চান যে আপনি ইন্ডিভিজুয়াল যে কোনো একটা অ্যাক্সেস নিয়ে কাজ করবেন, দেন আপনি যে অ্যাক্সেস নিয়ে কাজ করবেন ওই অ্যাক্সেসের উপর আপনি ক্লিক দেবেন, শুধুমাত্র ওই অ্যাক্সেসটাই শো হবে, বাকি অ্যাক্সেসগুলো আপনার হাইড হয়ে যাবে। দেখেন আমি ট্রান্সলেট ওয়াই ক্লিক দিলাম, শুধুমাত্র এখানে একটা লাইন আছে, বাকি লাইনগুলো হাইড হয়ে গেছে। আবার ট্রান্সলেট জেটে ক্লিক দিলাম, দেখেন শুধুমাত্র একটা লাইন আছে, বাকি লাইনগুলো হাইড হয়ে গেছে। এইভাবে আপনি যে যে এক্সেস নিয়ে কাজ করতে চান শুধু ওই এক্সেসে এভাবে ক্লিক দেবেন, আপনার শুধু ওই এক্সেসটাই শো হবে, বাকি এক্সেসগুলো
হাইড হয়ে যাবে। আবার যদি আপনি চান যে না আপনি সবগুলো এক্সেসকে একসাথে আবার কাজ করতে চান, এর জন্য আপনি দেখুন উপরে এই যে পলিকিউব, এই পলিকিউবে ক্লিক দেবেন। আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে পলিকিউব, এখানে আপনারা ক্লিক দেবেন। এখানে যদি আপনারা ক্লিক দেন আপনার সবগুলো লাইন আবার চলে আসবে। দেখেন আমি পলিকিউবে ক্লিক দিলাম, আমার ভিউপোর্ট থেকে অবজেক্ট সিলেক্ট হয়ে গেছে এবং আমি সবগুলো লাইনকে একসঙ্গে দেখতে পাচ্ছি। কিন্তু এখানে আর একটা বিষয় খেয়াল করেন, দেখেন যে এখানে আপনার এক একটা লাইন এক এক কালার। এর কারণ হচ্ছে আপনার এক্সেসগুলো যে যে কালারের, আপনার লাইনগুলো সেই সেই কালারের। দেখেন আপনার ট্রান্সলেট এক্স, এটা রেড কালার। আপনার গ্রাফে এই যে লাইনটা আছে, এই লাইনটাও আপনার রেড কালার। আবার ট্রান্সলেট ওয়াই, আপনার সবুজ কালার। দেখেন আপনার গ্রাফেও আপনার এই লাইনটা সবুজ কালার। এইরকম আপনার যে এক্সেসটা যে কালারের, সেই এক্সেসটা এখানে সেই কালার। দেখেন ট্রান্সলেট জেড এখানে ব্লু কালার, আপনি ট্রান্সলেট জেটে ক্লিক করেন, দেখেন আপনার গ্রাফেও এইটা ব্লু কালার। তার মানে বুঝতে পারছেন, অর্থাৎ আপনার এক্সেসগুলো যে যে কালারের, আপনার গ্রাফগুলো সেই সেই কালারের। এখন দেখেন আমি ট্রান্সলেট এক্সে আবার ক্লিক করলাম। একটা জিনিস খেয়াল করেন, দেখেন ট্রান্সলেট এক্সটা ধীরে 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 উপরে আপ হয়ে গেছে। উপরে আপ হয়ে গেছে না, উপরে আপ হয়ে গেছে। ট্রান্সলেট ওয়াই ক্লিক দিলাম, দেখেন এইটা কিন্তু একদম ফ্ল্যাট। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে দেখেন আমরা যে অ্যানিমেশনটা করেছি, সেই অ্যানিমেশনটা আমরা করেছি ট্রান্সলেট এক্স এক্সেসে, অর্থাৎ ট্রান্সলেট এক্স এক্সেসে আমাদের অ্যানিমেশনটা করেছি। তো এটা বোঝার জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে দেখেন আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি। এই যে দেখেন কিছু নম্বর, আবার নিচে কিছু নম্বর। তো এই যে এখানে সংখ্যাগুলো দেখা যাচ্ছে, আমরা যখন কোনো এক্সেস নিয়ে কাজ করি, একটা এক্সেসের তিনটা সাইড থাকে। হ্যাঁ, কি কি? এক্স, ওয়াই এবং জেড। এই তিনটা এক্সেসের আবার দুইটা ভ্যালু থাকে, একটা হচ্ছে নেগেটিভ ভ্যালু, একটা হচ্ছে পজিটিভ ভ্যালু। এই যে উপরের এগুলো আমাদের হচ্ছে পজিটিভ ভ্যালু, আর এই যে নিচের এগুলো হচ্ছে নেগেটিভ ভ্যালু। অর্থাৎ উপরের গুলো হচ্ছে প্লাসের ভ্যালু, নিচের গুলো হচ্ছে মাইনাসের ভ্যালু। আমাদের অ্যানিমেশনে আমাদের যে ট্রান্সলেট এক্সে যে অ্যানিমেশনটা শুরু হয়েছে, এই অ্যানিমেশনটা শুরুর ভ্যালু হচ্ছে, অর্থাৎ স্টার্টিংয়ের ভ্যালু হচ্ছে 0। আবার এটাকে ড্র্যাগ করে যখন আমি এন্ডিংয়ে নিয়ে আসলাম, দেখেন এন্ডিংয়ে যখন নিয়ে আসলাম, এন্ডিংয়ের ভ্যালু হচ্ছে 32 পয়েন্ট সামথিং। এখন যদি আপনি গ্রাফে দেখেন গ্রাফে এসেও আপনার এই ভ্যালুটা দেখেন 32 পয়েন্ট সামথিংয়ে এসে গ্রাফটা আপনার আপ হয়ে গেছে। তার মানে কি, আপনি আপনার টাইম স্লাইডারে যে ভ্যালুটা যোগ করছেন, তার একটা গ্রাফিক্যাল ইনফরমেশন সে আপনাকে এখানে দিচ্ছে। তো গ্রাফ এডিটরটা মূলত এভাবেই কাজ করে। এখানে ডায়মন্ড শেপের একটা পয়েন্ট দেখা যাচ্ছে, এই যে এখানে একটা, এই যে এখানে একটা, দুইটা ডায়মন্ড শেপের দুইটা পয়েন্ট দেখা যাচ্ছে। এই পয়েন্ট দুটো আসলে কি? এই পয়েন্টগুলোকে বলা হয় ট্রানজিট। এই পয়েন্টগুলোকে কি বলা হয়? ট্রানজিট বলা হয়। এখন এই ট্রানজিটটা আসলে কি? এই ট্রানজিটটা হচ্ছে আপনার টাইম স্লাইডারে যে কয়টা কি ফ্রেম থাকবে, আপনার এখানে সেই কয়টা ট্রানজিট থাকবে। এখন দেখেন আমার টাইম স্লাইডারে কি ফ্রেম কিন্তু দুইটা, অর্থাৎ 1 নম্বরে একটা, 50 নম্বরে 50 নম্বরে একটা, এই দুইটা। আমার দেখেন এখানে ট্রানজিটও আপনার 1 নম্বরে একটা,
50 নম্বরে একটা। তো এখন দেখেন আমি এটাকে ড্রাগ করে আমি নিয়ে আসলাম ধরেন 25 নম্বর ফ্রেমে। তো 25 নম্বর ফ্রেমে নিয়ে এসে এখানে যদি আমি একটা কি ফ্রেম অ্যাড করি, কিবোর্ড থেকে এস প্রেস করলাম, এখন দেখেন আমার ট্রানজিট কিন্তু আরো একটা বেড়ে গেছে, অর্থাৎ একটা দুইটা তিনটা। তো আমরা বুঝলাম কি যে আমাদের টাইম স্লাইডারে যে কয়টা কি ফ্রেম থাকবে আমাদের গ্রাফ এডিটরে ওই কয়টা ট্রানজিট থাকবে। এখন এই ট্রানজিটকে যদি আমি সিলেক্ট করি, দেখেন ট্রানজিটের পাশে আপনি দুইটা লাইন দেখতে পাচ্ছেন না? এই লাইনগুলোকে বলা হয় ট্রানজিট হ্যান্ডেল। এই ট্রানজিট হ্যান্ডেলকে সিলেক্ট করে আপনি আপনার এই গ্রাফের লাইনটাকে আপনি কাস্টমাইজ করতে পারেন, এডিট করতে পারেন। কারণ কিভাবে সেটা করবেন, এর জন্য আপনাকে প্রথমে এই ট্রানজিট হ্যান্ডেলটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনি আপনার মাউসের মিডল বাটন প্রেস করে যদি আপনার মাউস ড্র্যাগ করেন তাহলে আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন, আপনার ইচ্ছা মতো এটাকে মুভ করতে পারবেন। আপনার মাউসের মিডল বাটন ড্র্যাগ করে আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন, মুভ করতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি গ্রাফ এডিটরের কাজ। আপনারা আপনাদের যদি গ্রাফ এডিটর নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে, আরও কোনো কথা থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সব কথার উত্তর দিতে। গ্রাফ এডিটর আরও কিভাবে কাজ করে এই বিষয় নিয়ে যদি আপনাদের ভালো লাগে, আমি গ্রাফ এডিটরে কিভাবে অ্যানিমেশন করতে হয়, কিভাবে আপনার এডিট করতে হয় আরও সুন্দর করে, সেটা আপনাদের দেখিয়ে দেব। তো যদি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।